একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেকটা সময় লাগে। আর এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে কিন্তু অনেকটা পরিশ্রম ও ভালোবাসার দরকার হয়। আর সেই সংসারটাতে হঠাৎ করে একটা বিপদ এসে কখনো এমনও কিছু করে দেয়, সত্যি পুরোপুরি যেন সব কিছুই এলোমেলো করে দেয়, তাই না বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাইকে কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো কয়েকদিন থেকে এত পরিমাণে রোদ দিচ্ছে কি বলবো, মানে যখন বৃষ্টি হচ্ছে তখন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো কমতিই নেই। আর যখন রোদ হচ্ছে তো শুধু রোদ হয়েই যাচ্ছে, কোনো বৃষ্টির কোনো লক্ষণই নেই। আর এত পরিমাণে গরম কি বলবো, একেবারে থাকাই যাচ্ছে না এরকম অবস্থা। তবে এই যে উপরের রুমগুলোতে তো একেবারেই থাকতেই পারছিলাম না, এত পরিমাণে গরম। যাই হোক, আমার নিচের রুমগুলোতে কিন্তু অনেকটাই ঠান্ডা আছে। তো উপরের রুমগুলো এই যে এলোমেলো হয়েছিল সমস্ত কিছুই, তো আমি এখন একটু বেডরুমটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। তবে এখানে যেহেতু কেউ থাকে না সেজন্য খুব একটা আশাও হয় না, তো এলোমেলো হয়েছিল। তো ভাবলাম একটু আজকে এই কাজটা আগে করে নিই, তো সেই জন্যই কিন্তু আজকে এই যে উপরের রুমটা একটু ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। তবে একটা জিনিস যখন ইউজ হয় না তখন কিন্তু সেই জায়গায় বা সেই জিনিসগুলোতে একটু বেশি পরিমাণে নোংরা পড়ে, তাই না বন্ধুরা? তবে আমি কিন্তু সমস্ত কিছু ভালো করে সুন্দর করে ক্লিন করে রাখার চেষ্টা করি। তবে একা হাতে কোনো সময় মনে হয় যে একেবারে ইচ্ছেই করে না, করব না, তো এরকম ভেবে হয়তো কয়েকদিন থেকে পরিষ্কার করাই হয়নি। তো আজকে এই যে ভাবলাম না সকালবেলা আগে এই কাজটা করে নিই, তো সেই জন্যই কিন্তু আগে উপরে রুমগুলোতে গিয়ে সুন্দর করে সমস্ত কিছুই ক্লিন করে নিয়েছি। তবে সবটাই হয়তো ভিডিওতে শেয়ার করিনি, আমি কিন্তু অনেক কিছুই করে নিয়েছিলাম, কারণ আমরা কিন্তু চাইলেও সমস্ত কিছু কিন্তু ভিডিওতে শেয়ার করতে পারি না, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু সমস্ত কিছু ক্লিন করে নিয়েছিলাম। আর তারপরে এই যে রুমে চলে এসেছি। তো রুমে আসার পরে হচ্ছে নিচের যে রুমের কাজগুলো ছিল আমি কিন্তু সেগুলো কাজও ভালো করে কমপ্লিট করে নিয়েছি। আমি ওইদিকে কিন্তু বাসনগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছিলো, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো আজকে সকাল সকাল কিন্তু হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে, সবজি বাজার, তো সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। তবে এই সবজি বাজারটা কিন্তু আমাদের প্রায় 2-3 দিন পরপরই করতে হয়, কারণ অল্প করে কিন্তু সবজি নিয়ে আসে, খুব একটা বেশি নিয়ে আসে না। কারণ এই যে আমরা যেহেতু 3টা মানুষ, তো সেই জন্য কিন্তু খুব একটা সবজির দরকার হয় না। তবে যখন যেটা দরকার হয় তখন কিন্তু সেটাই নিয়ে আসে। তবে বাজারটা তো খুব একটা দূরে নয়, একেবারেই কাছে, তো সেই জন্যই কিন্তু যখন যে জিনিসটা দরকার হয় তখন কিন্তু সেটাই নিয়ে আসে। আমি কিন্তু এখানে সমস্ত কিছু এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে এই যে সবজি নিয়ে এসেছিল, তবে সবজির এত পরিমাণে দাম কি বলবো, যেন হাত দেওয়াই যায় না, এত পরিমাণে সবজির দাম বেড়ে গেছে। এখন কখন যে কোন জিনিসের দাম বেড়ে যায় বলাই যায় না। তবে কয়েকদিন আগে কিন্তু সবজির দামটা অনেকটাই কম ছিল, তবে এখন এত পরিমাণে বেড়ে গেছে কি বলবো। তবে কিছু তো করার নেই, খেতে গেলে তো অবশ্যই নিয়ে আসতেই হবে, তাই না বন্ধুরা? তো এখানে কিন্তু অনেকগুলোই সবজি নিয়ে এসেছে, তো আমি এখন ভালো করে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর তার সাথে এই যে অনেক বড় একটা শলা কচু নিয়ে আসছিল। তবে এই কচুটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে খেতে, সেজন্যই কিন্তু নিয়ে এসেছে। তবে আগে যখন শাশুড়ি মা ছিল, মা কিন্তু প্রায় এই কচুটা নিয়ে আসতো, মারও অনেক বেশি পছন্দের এই কচুটা, তো সেজন্যই কিন্তু নিয়ে আসতো। তবে আজকে কিন্তু অনেক দিন পর এই কচুটা নিয়ে আসছিল, তো আমার তো বেশ ভালোই লাগছিল, কারণ আমি আগে অনেক খেয়েছিলাম, কারণ মা আগে রান্না করে দিত, তো অনেক বেশি ভালো লাগতো খেতে। তবে আমি খেতে ভালোবাসি বলে কিন্তু ওটা নিয়ে এসেছিল। আর তার সাথে কিন্তু অনেকগুলো শুটকি মাছ নিয়ে এসেছে। তো এই যে এখানে কিন্তু 2 ধরনের শুটকি মাছ নিয়ে এসেছে। তো এই যে কচু দিয়ে শুটকি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে, আমার তো অনেক বেশি ভালো লাগে। যে কোনো ধরনের শাকসবজি খেতে আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি, এটা হয়তো অনেকেই পছন্দ করে, তবে আমার হাজবেন্ড কিন্তু একেবারে এসব পছন্দই করে না, ও শুধু মাছ মাংস দিয়ে এগুলোই কিন্তু ও সবচেয়ে বেশি ভালোবাসে। তো যাই হোক, আমার জন্য কিন্তু নিয়ে এসেছিল, তো আমি এখন সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো এদিকে কিন্তু আমি ভালো করে সবজিগুলো গুছিয়ে নিয়েছি, তার সাথে শুটকি মাছগুলো ভালো করে জায়গা মতো কিন্তু রেখে দিয়েছিলাম। ওইদিকে কিন্তু এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা তো করতেই হবে। তো যেহেতু আবির বাড়িতে আছে সেজন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি রাইসটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি।
তো ওইদিকে কিন্তু রাইসটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে এই যে এদিকে কিন্তু এখন ডাইনিং টেবিলটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। তবে খাওয়ার জায়গা কিন্তু অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করেই রাখা উচিত, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু ভালো করে এখন সমস্ত কিছু ক্লিন করে নিলাম। তো এদিকে কিন্তু কাজগুলো করছিলাম, আর তার সাথে এদিকে আমার রাইসটাও কিন্তু হয়ে গেছিলো। তারপরে কিন্তু রাইসটা আমি নামিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি রান্নাটা করে নেব। তো এই যে এই পাশে কিন্তু আমি ডিম আর আলু এখন সেদ্ধ দিলাম, আর তার পাশে এই পাশে কিন্তু আমি কাঁচা কলাটা এখন ভাজা করে নিচ্ছি। তবে এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, রান্না করতে ইচ্ছে করছিল না, রান্না করে থাকতে ইচ্ছে করছিল না। তবে কিছু তো করার নেই, খেতে গেলে তো অবশ্যই রান্নাটা করতেই হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় দিদি এবং আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এইভাবে আমার পাশে থেকো, আমি অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি। তো এই যে এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম, আর তার সাথে এই যে কিছু সবজি কেটে রেখেছি, আর এই যে কিছু এখানে বেগুন কেটে নিলাম। তবে ডিমের ঝোল করলে বেগুন ভাজাটা আমাকে কিন্তু করতেই হবে। ডিমের ঝোলের সাথে বেগুন ভাজা খেতে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, তো সেই জন্য কিন্তু আমি এদিকে বেগুন ভাজাও করে নিচ্ছি। তবে যেহেতু অনেকটাই গরম পড়েছে, খুব একটা বেশি কিন্তু রান্না করব না, এগুলো কিন্তু রান্না করে নেব। খুবই সিম্পল রান্না আজকের। তবে মাঝে মধ্যে এই সিম্পল রান্নাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব সময় মাছ মাংস খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, মাঝে মধ্যে যদি একটু চেঞ্জ করা হয় রুটিনটা, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার তো বেশ ভালো লাগে। সিম্পল খাওয়াগুলোই আমার কাছে অনেক বেশি পছন্দের। আমার কাছে ডাল আলু সিদ্ধ এগুলোই হচ্ছে সবচেয়ে পছন্দের খাওয়া। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিলো, এখন কিন্তু নামিয়ে নিলাম। আর এখন ভালো করে কিন্তু ডিমগুলো ভেজে নেব, আর তারপরে কিন্তু আমি এখন রান্নাটা করে নেব। তো ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম সামান্য একটু হলুদ দিয়ে, আর তার সাথে আলুটাও কিন্তু ভেজে নিয়েছিলাম। আর এভাবে আলুটা ভেজে নিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো সেই জন্যই কিন্তু আমি আলুগুলো ভালো করে একটু ভাজা করে নিয়েছি। তবে খুব একটা মশলা কিন্তু দেব না, খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করে নেব, কারণ এই গরমে যদি বেশি মশলা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তো সেই জন্য কিন্তু সামান্য একটু মশলা দিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি। তো এই যে শুধুমাত্র এখানে 3টা ডিম কিন্তু আমি রান্না করেছিলাম, কারণ আমরা যেহেতু 3টা মানুষ সেজন্য কিন্তু 3টা ডিম রান্না করেছি। তো এদিকে কিন্তু আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এদিকে আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এখন এই যে এখানে কিন্তু সবজিটাও বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অনেক কিছু সবজি ছিল, সমস্ত কিছু একসাথে কেটে নিয়েছিলাম, নিয়ে কিন্তু এখন এই সবজিটাও বানিয়ে নেব। প্রথমে একটু জিরের ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে কিন্তু পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে নিয়েছি, আর ভালো করে একটু পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে এখন সবজিগুলো দিয়ে নিয়েছি। তারপরে এই যে হলুদ লবণ সমস্ত কিছু এখন দিয়ে নিয়ে ভালো করে একটু কষে নিয়ে পরিমাণ মতো কিন্তু আমি পানি অ্যাড করেছিলাম। তো এদিকে কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে ছাদে চলে গেছিলাম কাপড়গুলো নিয়ে আসতে। বললামই এত পরিমাণে রোদ, কি বলবো, ছাদে তো থাকতেই পারছিলাম না কোনো মতে, শুধু কাপড়গুলো নিয়ে আবার তাড়াতাড়ি করে রুমে চলে এসেছিলাম। এত পরিমাণে রোদ দিয়েছে, কোনো সময় এত পরিমাণে গরম দেয়, আবার কোনো সময় এত পরিমাণে বৃষ্টি, কি বলবো, কিছু তো করার নেই, সবটাই তো উপরওয়ালার ইচ্ছে। তবে আমাদের হাতে তো কোনো কিছুই নেই, সবটাই কিন্তু সহ্য করে নিতেই হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি কিন্তু কাপড়গুলো নিয়ে এসেছিলাম, আর তারপরে কিন্তু এই যে এদিকে কিন্তু আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি রান্নাগুলো নামিয়ে নিয়েছি, আর এই যে এখন কিন্তু আমি সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো এভাবে একটু পাশে থেকো, আমিও অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে ইনশাল্লাহ একদিন সবাই সাকসেস হতে পারবো। তো সবাইকে বলবো একটু পাশে থেকো।
তো এদিকে কিন্তু আমি রান্নাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিকটা। তো এই যে এখানে 5টা টাইলস অলরেডি খুলে পড়ে গেছিলো নিচে। তো সত্যি এত বেশি খারাপ লাগছিল, এত সুন্দর সাজানো গোছানো আমার এই ঘরটা এইভাবে যে ভেঙে পড়ে যাবে কখনো ভাবতেও পারিনি। তো সকালবেলা এভাবে ভেঙে পড়ে গেছিলো, তো এত পরিমাণে শব্দ হয়েছিল কি বলবো। নিচে যদি কোনো মানুষ থাকতো বা কেউ থাকতো তাহলে কতটাই যে ক্ষতি হতো বলে বোঝাতে পারছি না। ভাগ্যিস যে ওটা সকালবেলা এরকম হয়েছিল, তখন প্রায় 7টার মতো বাজে, তখন কিন্তু এরকম হয়েছিল। যদি কেউ বাইরে থাকতো তাহলে হয়তো অনেকটাই ক্ষতি হতে পারতো। তবে উপরওয়ালার কাছে অনেক অনেক শুকুর আলহামদুলিল্লাহ যে কোনো কিছুই হয়নি কারো। তবে এই যে টাইলসগুলো কিন্তু পুরোপুরি ভেঙে গেছিলো, শুধুমাত্র 2টা টাইলস এখানে একটু হলেও ভালো ছিল, বাকি কিন্তু সবগুলোই পুরোপুরি ভেঙে গুঁড়ো হয়ে গেছিলো। তো এতটা উপর থেকে যদি কোনো কিছু জিনিস পড়ে তাহলে সেটা তো আর আস্ত থাকবে না, ভেঙেই যাবে। তবে সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ অনেকটা স্বপ্ন নিয়ে কিন্তু আমার এই বাড়িটা বানানো হয়েছিল। তো সেই জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল। এভাবে যে টাইলসগুলো ভেঙে পড়ে যাবে কখনো ভাবতেও পারিনি যে কিভাবে এটা ভেঙে পড়লো, দেখে অনেকটাই খারাপ লাগছিল। তবে কিছু তো করার নেই, সবটাই আল্লাহর ইচ্ছে, আমাদের হাতে তো কোনো কিছুই নেই। এর আগেও আমি বললাম আমাদের হাতে যদি কোনো কিছু থাকতো তাহলে হয়তো হতো, তবে কিছু করার নেই। এভাবে যে ভেঙে পড়বে আমার সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল। যাই হোক, কিছু তো করার নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এখন কিন্তু ওটাকে ঠিক করতে হবে। তবে দেখে অনেকটাই খারাপ লাগছিল, সেজন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আগের দিন 2টো আনারস নিয়ে আসলো, তো সেগুলো কিন্তু এখন কেটে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে